অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার জন্য প্রথমত অনলি থাকলে তিনটা পরিবর্তন হয়। অনলি যদি ব্যক্তি বোঝায় তাহলে বসে নাম্বার, অনলি যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট প্লাস নাউন। তো সাধারণত নাউনের আগে নাথিং বাটটা বসে। অনলি বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন এই তিনটা বসে। আমরা কিছু এক্সাম্পল দেখবো এখন। অনলি আবির ক্যান রিড ইয়োর মাইন্ড, এটাকে নেগেটিভ করবো। আমরা যদি বাক্যটা পড়ি তাহলে দেখতে পারবো যে অনলি আবির ক্যান রিড ইয়োর মাইন্ড এর বাংলা হচ্ছে শুধুমাত্র আবির তোমার মন পড়তে পারে। তো আবির একজন ব্যক্তি, যার কারণে অনলি পরিবর্তন হবে নাম্বার দ্বারা। নাম্বার তারপর বাকি যা আছে তাই। আবির ক্যান রিড ইয়োর হি নিডস তার শুধুমাত্র একটা কলম প্রয়োজন। তাহলে কলম একটা বস্তু, তাহলে অনলির পরিবর্তন করবে নাথিং বাট। হি নিডস নাথিং বাট এ পেন। এ পেন এই অংশটুকু নাউন, যার কারণে নাউনের অংশটুকু পরে লিখবো আর নাথিং বাটটুকু আগে লিখবো। রুলসে যদি খেয়াল করি তাহলে দেখবো যে নাথিং বাট প্লাস নাউন। তো নাথিং বাটটুকু আগে বসছে, নাউনটুকু পরে বসছে। হি ইজ অনলি 25 years আচ্ছা, এখানে 25 একটা সংখ্যা, আবার ইয়ার দ্বারা বয়সও বোঝায়। তাহলে আমাদের 3 নম্বর রুলসটা মিলে যায়। অনলি বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন বলবে, অনলি পরিবর্তে শুরু, আর বাকি যা আছে তাই, কোনো রকম কোনো পরিবর্তন হবে না। হি ইজ নট মোর দেন 25 years only Allah can help us। আচ্ছা, শুধুমাত্র আল্লাহ তোমাকে সাহায্য করতে পারে। তাহলে এখানে ব্যক্তি বুঝাইছে, অনলির পরিবর্তে নান বাট বসাবো। তারপর আল্লাহ থেকে বাকি অংশ যা আছে তাই। অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক। এটা পরিবর্তন করেন আপনারা। দেখেন এটা একদম সহজ ছিল। অনলি এর পরিবর্তে বসে নান বাট। কেন নান বাট? ব্যক্তি বুঝাইছে, হি থেকে বাকি অংশ যা আছে তাই। A child likes only sweet. সুইট মিষ্টি, মিষ্টি একটা বস্তু। তাহলে বস্তু থাকলে অনলি এর পরিবর্তে বলবে নাথিং বাট। আপনারা মুখস্থ করে রাখবেন। তো সুইট একটা নাউন। এ চাইল্ড
লাইকস, অনলি এর পরিবর্তে বলবে নাথিং বাট, তারপরে নাউন, নাউন হচ্ছে সুইট, শেষ। মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম বা V1, বা অনেক সময় এখানে ক্যান নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্প যদি লিখি তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হয় বা ভার্বের জিরান্ড করতে হয়। ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, আপনারা যে কোনো একটা পরিবর্তন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাভ টু রুলসটাও প্রায় এর কাছাকাছি, এটা হয় কুড, নট থেকে বাকি অংশ যা আছে তাই, প্লাস V1 বা কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। এভরি প্লাস নাউন যদি থাকে, দেয়ার ইজ নো প্লাস এখানে বসে নাউন, তারপরে বসে ভার্ব বসে, চেঞ্জ করি, উই। মাস্টের পরিবর্তে লিখব ক্যান নট বাট, কেন মাস্ট থাকলে ক্যান নট বাট লিখতে হয়, তারপরে এখান থেকে যা আছে তাই, গো দেয়ারিং টাইম। বিকল্প উদাহরণ দ্বারা করতাম, তাহলে উই ক্যান নট হেল্প প্লাস এর ভার্ব ছিল, ভার্বের সাথে আইএনজি গোয়িং হইতো, তারপর বাকি যা আছে তাই। উই মাস্টের পরিবর্তে লিখব ক্যান নট বাট বাকি যা আছে তাই। শুধুমাত্র যেইখানে মাস্ট আছে সেই জায়গাটায় ক্যান নট বাট বলবে, তাছাড়া বাকি যা আছে তাই বলবে, কোনো রকম কোনো পরিবর্তন হবে না, একদম। ইউ ক্যান নট বাট অবে থেকে বাকি অংশ, এটা করেন তো আপনারা সবাই, আশা করি করতে পারছেন। আই ক্যান নট বাট ডু ইট, I cannot but help the profession. Practice makes a man perfect. একজন মানুষ যত বেশি অনুসরণ করবে, যত বেশি উদাহরণ করবে, তার তত বেশি বিষয়টা আয়ত্তে আসবে। তাই আমি বেশি 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 করে উদাহরণ করাই। মাস্ট ডু ইট নেগেটিভ, আশা করি এটা আর বুঝাইতে হবে না। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট গো দেয়ার। আই হ্যাডের পরিবর্তে বসে কুড নট বাট বসে, কুড নট বাট ডু দিস। এটা পরিবর্তন করি, হি কুড নট বাট গো দেয়ার। কি করছি, জাস্ট হ্যাডের বলতে কুড নট বাট বসাই দিচ্ছি, বাকি যা আছে তাই, শেষ। এটা একটা জাতীয় প্রশ্ন, আমরা এর আগে যতগুলো সাল করছি বা বিভিন্ন সময় দেখছি, এটা একদম একটা জাতীয় প্রশ্ন, তো এটা নিয়ে আর পেছাপেছি না করি। এর পরিবর্তে দেয়ার ইজ নো বলবে, দেয়ার ইজ নো,
তারপর মাদার, তারপর বাট। কেন এভরি রুলসটা ছিল এরকম যে এভরি থাকলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট বসে। তো মাদার একটা নাউন ছিল, মাদার বসে, তারপর বাট বসে, তারপর এইখান থেকে বাকি অংশ যা আছে তাই। এটাকে নেগেটিভ করবো, এটা একটা ব্যতিক্রম। তো যদি আমরা এই রুলস দিয়ে করি যে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন, এটা হয়ে যাবে, কিন্তু অর্থটা পুরোপুরি মিলে না। এভরি রোজ হ্যাজ এ থর্ন এর মানে হচ্ছে প্রত্যেক গোলাপে কাটা আছে। তো আমরা এটা ফুললি মিলাই দিই, দেয়ার ইজ নো রোজ উইদাউট হ্যাজ এ থর্ন, মানে কাটা ছাড়া কোনো গোলাপ নাই।